তো আমি এখন চলে এসেছি একটা ইয়াতে, উটের উজবায়, যেখানে উট লালন পালন করে। আপনারা দেখতেছেন, এই মুহূর্তে দেখতে থাকবেন যে এখানে এক ভাই কাজ করতেছে। আসসালামু আলাইকুম। কি অবস্থা ভাই, কেমন আছেন আপনি? ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রাখছে ভালো। আলহামদুলিল্লাহ। আপনি এখানে কাজ করেন না? হ্যাঁ, এই উটের দেখাশোনা করেন নাকি? উটের কাজ করে এখানে। আচ্ছা আচ্ছা। তো কতদিন যাবত আছেন এখানে? এখানে আছি অনেক বছর আছি, 10 বছর। 10 বছর হয়ে গেছে? হ্যাঁ। মাশাআল্লাহ। এই আপনার মানে এই 10 বছর ধরে এই উটের কাজগুলোই করতেছেন? হ্যাঁ, এই উটের কাজে একই মালিকের একই কাজ করে এই উটের কাজে। তো কি আশেপাশে কেমন চলতেছে, কেমন কাটাইতেছেন এই আল্লাহ গরম? ভালো। মরুভূমির মধ্যে না? মরুভূমি না? এখানে মরুভূমি, গরম এবার কম আছে এখানে গরম। আচ্ছা তারপরে আমাদের বাংলাদেশ হিসেবে অনেক কম এবার গরম। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনি বলতে চাইতেছেন যে বাংলাদেশের চাইতে এখানে ভালো আছেন? হ্যাঁ, এবার গরম গরম। গরম কম আছে। আচ্ছা আচ্ছা। আপনার দেশের বাড়িটা যেন কোন জায়গায়? দেশের বাড়ি না, পাবনা। তো দেশে কবে গেছেন দেশে? দেশে গেছিলাম ওই তো 2023 সালে গেছি। আইসি আর 7 মাস হলো আইসি। আচ্ছা, 7 মাস। ছুটি থেকে আসছেন যে 7 মাস হয়েছে, তাই না? তো কি মানে বেতন টেতন কেমন? বেতন আছে? ভালো আছে? বেতন কম, বেতন আগে বেতন কম দেয়। 1000 টাকা বেতন। খাওয়া দাওয়া সব মালিকের, থাকা সব মালিকের। তো ডিউটি কত ঘন্টা করেন ডেলি বা কি? ঠিক না, ডিউটি আমাকে ডিউটি সকালে 2 ঘন্টা করলি, বিকালে তো আসি 1 ঘন্টা করছি, বাসে আসি। ডিউটি তো মনেটাই নেই, কাজের সমস্যা নেই। কাজ তো মনেটা করা লাগে না। বাড়িতে যেরকম বাড়িতে থাকি ওইরকম একই বাইরে লাগালি কাজ। তাহলে মোটামুটি সবকিছু মিলে ভালোই আছে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রাখছে ভালো। এই যে পুরো এলাকা জুড়ে দেখতেছেন, পুরো এলাকা জুড়ে হচ্ছে যে এটা মরুভূমির মধ্যে এরকম অনেকগুলো আছে যে উটের উজবা বলে, উট যেখানে লালন পালন করা হয়, উট যেখানে রাখে, উটের ওজবা বলে, আরবিতে বলে যে ওজবা। তো এই যে দেখতেছেন বিশাল এলাকায় এখানে অনেক মানুষ কাজ করে। এখন অনেকেই উট, এখানে তো মাত্র 3টা উট আছে, বাকি উটগুলা যেটা আমাদের গ্রামের ভাষায়, আমাদের এলাকার ভাষায় বলে চড়াইতে নিয়ে গেছে। তো বাকিগুলা কিছুক্ষণের মধ্যে চলে আসবে। এই যে এখানে হলো যে এখানে উটের খাবার না? এখানে এখন গম খাওয়াইবেন সবগুলো। এখন উট আনবেন, এই যে ভাই এখন যাচ্ছে উট আনতে। কি জানে বললেন? আচ্ছা, এখন মেরে ফেলছেন, জবা করে ফেলছেন না? আচ্ছা, কই দেখি। এই যে এখানে ওনারা থাকেন, বলতেছে উনি কবুতর ধরে নিয়ে আসছে। থাক ধরেন না, ছাড়েন না। এখানে আপনারা থাকেন, কতজন থাকেন এখানে? নিচে 3 জন, উপরে 1 জন, 4 5 জন থাকেন। মানে 4-5 জনের মধ্যে 1 জন হলো যে সুইডেনের, আর 4 জন বাঙালি। এই হলো যে আমাদের বাঙালি ভাই যারা আছে তারা এখানে থাকেন। এটা হলো প্রবাস। এগুলা কি? উটের দুধ? গায়ের দুধ। ওটা কোথা থেকে আনছেন? গরুর দুধ? কি জন্য? উটে খাওয়ানোর জন্য। আচ্ছা আচ্ছা। ও আচ্ছা। এখানে উটকে খাবার খাওয়ানোর জন্য
এই যে পানি দিচ্ছে একটু নরম হওয়ার জন্য। মাশাআল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। ভালো আছেন? আপনার কি নাম? আসলাম। আসলাম ভাই, ভালো আছেন না আপনি? আলহামদুলিল্লাহ। আপনি তো আগে কখনো দেখি নাই। কেউ দেন নাই কা। এখানে কত বছর ধরে আপনি? 2 বছর। এই জন্যই দেখিনি। আপনি আমার পাঁচ আগে আগে কোথায় আপনি ছিলেন? আপনি বিশা লাগানোর জন্য নিয়ে গেলেন সব করলেন, তারপরেও আপনি হচ্ছিল। আচ্ছা, ওই যে আমি নিয়ে বিশাল লাগাইছি তাই আপনি? হ্যাঁ, ওই যে ইয়া সহ কি জানি এই যে জুয়েল ছিল, জুয়েল সহ আরো দুজন পাকিস্তানি ছিল। আরো 2 জন পাকিস্তানি ছিল, আরো একজন বাঙালি ছিল। বাঙালি ছিল। আচ্ছা আচ্ছা, সেই আপনি আসলাম। হ্যাঁ, আচ্ছা, ভালো আছেন না? এই তো তখন থেকে কি আপনি এখানে না হেমরান? হেমরান ছিলাম, হেমরান তিনে নিয়ে আইছি আর কি। আচ্ছা 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 আচ্ছা, ভালো আছেন না? এই আলহামদুলিল্লাহ। বাড়ি আপনার দেশের বাড়ি কোন জায়গায় জানেন? পাবনা। আলাউদ্দিন ভাইয়ের বাড়িও পাবনা? পাবনা, লুৎফর ভাইয়ের বাড়ি পাবনা। আপনার বাড়িও পাবনা? পাবনা। মাশাআল্লাহ। একমাত্র আমি হলাম যে কুমিল্লার। কুমিল্লার আরেকজন আছে, ওই আছে আছে, ওস ভাই আছে। আলম। হ্যাঁ। ভালো আছেন না? ইনশাআল্লাহ। 2 বছর ধরে কেমন কাটাইতেছেন? কেমন চলছে? ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভালোই চলছে। মরুভূমির বুকে উটের সাথে ইনশাআল্লাহ আর কি আল্লাহ পাক চালাতেছে। আলহামদুলিল্লাহ চলতেছে। চলতেছে আর কি। যাক, এটাই সবচেয়ে বড় কথা, যে সব ক্ষেত্রে যে কোনো সময় আলহামদুলিল্লাহ বলাটা, আল্লাহর শুকরানা আদায় করাটা হচ্ছে যে সবচেয়ে বড় বিষয়, তাই না? আল্লাহর রহমত পাওয়াটা হচ্ছে আসল। আপনি কোথায় কাজ করতেছেন, কি করতেছেন করতেছে এটা দেখার বিষয়। দেখার বিষয় না, আলহামদুলিল্লাহ বলবেন আর আল্লাহর রহমত পাইবেন, এটাই আসল। এটাই আসলে। বাস। তো ভালোই আছেন, বাড়িতে সবাই ভালো আছেন না? ইনশাআল্লাহ বাড়ির সবাই ভালো আছে। আলহামদুলিল্লাহ। এখন কি উট নিয়ে আসবে এখানে খাওয়ানোর জন্য? নিয়ে আসবে আর কি। আচ্ছা আচ্ছা, আমি দেখি ওই কি শুধু আলাউদ্দিন ভাই গেছে নিয়ে আসার জন্য? আলাদিন ভাই গেছে, 3টে উট আছে। হুম। ঠিক আছে। এই যে এখন এখানকার টাইম 6টা 4। মাশাআল্লাহ। এগুলা কি খাওয়াইতেছেন? গম? জব জব কি? জব গম। আচ্ছা, আমার আবার লাথি মারতে দিব না তো? ভদ্র আছে না? এ তো এই উঠে তো মন খারাপ মনে হয় না, পেটে খিদে নাই, খাইতেছে না, অসুস্থ। আচ্ছা আচ্ছা, তো ওষুধ বড়ি চলতেছে। হ্যাঁ, অসুস্থ মানে কি কি সমস্যা হয়? জ্বর। মাশাআল্লাহ, ইনশাআল্লাহ আল্লাহ ভালো করে দিবে ইনশাআল্লাহ। তো এইভাবে পরিস্থিতি দেখতেছেন আপনারা। এক একজন 10 বছর, 12 বছর, 14 বছর, 15 বছর ধরে এই উটের সাথেই আছেন, উট দেখাশোনা করতেছেন। দেখি এখানে এই ভাই কি করতেছে। যে লুৎফর ভাই কি করতেছেন? মাশাআল্লাহ 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 মাশাআল্লাহ, নস্য ভোজের আয়োজন চলতেছে। রুটি বানাইতেছেন না? বানানো শেষ না শুরু? মাত্র একটা বানাইছেন? মাশাআল্লাহ। এই যে ড্রামের মধ্যে আগুন দিয়ে তারপরে রুটি। এক রুটি কয়জনে খাবে? 2 জন। আচ্ছা আচ্ছা, দেখি কিভাবে বানাবেন এখন। এভাবে কি প্রতিদিন চলে? প্রতিদিন
প্রতিদিন রুটি খান? আমরা ভাত খাই, এই পাকিস্তানি রুটি বানাই। আচ্ছা, কেউ ভাত খায়, কেউ রুটি খায়। আচ্ছা, আচ্ছা। এই হলো রুটি বানানোর পদ্ধতি। বিশাল রুটি। লুৎফর ভাই আরো বড় বানায়? আর একবারে রুটি বানাই। ওরে মাশাআল্লাহ। এটা হচ্ছে যে প্রবাসী। روح خليه جالي. رد منك داخل مجلس ابوي. روح داخل مجلس. হয়ে গেল? এভাবে প্রতিদিন সকালেও বানান, বিকেলেও বানান? আচ্ছা, পরোটা বানান সকালে, বিকেলে শুধু এটা ডামের রুটি বলে। এটা কি বলে? ডামের রুটি। এটা কি দিয়ে খাবেন? মানে এক একদিন এক একটা যখন দিন। ঠিক আছে, আচ্ছা, ওকে ভাইয়া।